যাদের স্বামী 2 বছর পরে বাড়ি আসে, স্বামী শূন্য অবস্থায় যারা থাকে গৃহবাসী, তারা যে মরে কি হা হুতাশে, এ যারা এটা ভোগ করে তারা জানতে পারে, আর কেউ জানবে না তা এই বিশ্বে। হে কথা কই না, সর্ববা, বিধবা আর অভবা 3 রকমের নারী আছে। সর্ববা কারা? স্বামী নিয়ে ঘর করে যারা, আরে বাচ্চাগুলোকে ঠান্ডা করতে পারে না তারা, অদ্ভুত ব্যাপার তো। আর যা দিন থামে তা দেয়া, হাসিয়ে করছে, আমি কোনো খারাপ কথা বলছি না, জীবনে কোনোদিন খারাপ কথা কর ওরে যা দিলিও তার না থামে তাই করছি, খারাপ কথা কইছি। একজন কইছিল না থাক পাবো না। এইবার 2 বছর পরে স্বামী যদি আসে ঘরে, সেই স্ত্রীর বুকের ভিতরে যে কি দুঃখের আগুন জ্বলে, এ কথা বোঝাতে পারবে না কেউ বলবে। হ্যাঁ, ওই যে সধবা বিধবা কারে কয় যার স্বামীকে মারা যায়, অধবা কারে কয় প্রতিবার এই দুটো তো শুনিস, এই যে তো ধরো নাই, হ্যাঁ কায়দা আছে কব না কব। স্বামী থাকতেও পরবাসে থাকে যে যুবতীর পতি, সে নারী অধবা বটে তার বড় দুর্গতি। স্বামী আছে কিন্তু পরবাসে, ওই দুবাই কাজ করতে চলে গেছে 3 বছর পরে আসে না। এরকম কি কথা কও না কেন, আছে তো। হ্যাঁ, থাকতেও না, কি যে দুঃখের ভাই। ওই মহিলার অবস্থাও থাকে, 2 বছর পরে পরে স্বামী যখন আসে ঘরে, উনি দেশের অবস্থা তো ভালো না, চীনের সঙ্গে কখন যুদ্ধ লেগে যায়, এই জন্য ছুটি পাই না। মাত্র 3 দিনের ছুটি পাইছে, আসতে 1 দিন লাগবে, জাতি 1 দিন লাগবে, আর একটা রাত থাকবে। বাড়ি আসার সময় 1.5 কেজি ওজনের ইলিশ মাছ নিয়ে এসেছে। যাবো গিন্নি রান্না করে দিলে খাবো, ওর খাবার খান মাছ না ভালো জানে। এতদিন পরে স্বামী যখন আসে ঘরে, স্ত্রী কি করে একটু সাজিয়ে গুছিয়ে সব ঘরটা রাখে নাকি, বড় একটা সিঁদুরের দোকানে তার উপর একটা সত্তরটা দেয়, আবার ওই যে শ্যাম্পু দিয়ে আবার তেল নেয় না, একটা বেশ কায়দা আছে। একটু যার যার বাড়ির কথা শেষে লাগিয়ে দেখো কি আমি অত প্রতিবার করা সত্যি কথা না। মানে আমিও তো জানি, আমিও তো আগে 29 দিন 30 দিন পর বাড়ি আসতাম, আমার বউ তো ওইরকম ভাবে সেদিন বেকার তো বলবো না, আমি এমনি এমনি কই থাকি। হ্যাঁ কি বলা, আমি না জানি এত করে পাতায় ওই কোন কায়দা, এটা বলবো না। ঠিক আছে তো, 1.5 কেজি ওজনের ইলিশ মাছ নিয়ে যখন আসলো, স্ত্রী হাতে ধরে দিল, স্ত্রী খুব আনন্দ পেল, কিন্তু স্ত্রী আবার দুঃখ পেল, বললো 1 রাত্রির জন্য ছুটি পাইছি, ধরে বলে আবার চলে যেতে হবে, রিটার্ন টিকিট কাটিয়ে বউরা 2 ফোঁটা চোখের জল ফেলে, আমার তো বেতন আসো নাই। বউটা খুব ভালো, খুব ভালো। তুমি রান্না করো, এই পাশেই গান বাজনা হচ্ছে তো, আমি যাই সবার সাথে একটু দেখা করে আসি, গ্রামের সবাই ওই জায়গায় জমা হচ্ছে, প্রসাদ পাই আসি। ওনার আবার খোবাজ নাও জানা আছে, যে ওই হরিবাসরে গেছেন, ওনার খোঁজ ধরাই গেছে, অফিসার ভাব লাগছে, সবাই খোঁজ ধরেই বাজনা আরম্ভ করছে। টাকটাকটা খেটাকে ভিনটা ধুমাকে টাকে ভেন্তা ভিনকে ধানকে ভেন্তা খেটাকে ভিনকে ভেন্তা খেটে খেটে কেউ যাবে নিঠা, কেউ যাবে নিঠা, কেউ যাবে নিঠে ঢেকে টিপতে 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 পারি টাকা ধরি গান গাবা হাতের দিকে তাকে থাক, হাতের দিকে তাকে থাক, হাতের দিকে তাকে দুটা দাম বাজাই দাঁড়াতে। বউটা তো ইলিশ মাছ রান্না করেছে, পেটির মাছ ভাজিছে,
ঝিটির মাছ, পিটির মাছ, সর্ষে বাটা দিয়ে ধরেছে, ডিম দিয়ে একেবারে কচি কচি পুরীর সাথে রান্না করেছে। স্বামী আর আসে না, এরা ডাক্তার বেরিয়ে যাবে। উনি তো প্রথম গান বাজায় গেছে। বউটা আর বাটিতে তেল রাখছে, ইলিশ মাছের তেল, শুকনো লঙ্কা বাজছে। রাগ করে এখন আর ঘরে যাই শুয়ে পড়েছি। In the meantime, Max, we চোর ঢুকিছি। চোর ঢুকিয়ে মনে মনে ভাবে তাই জীবনে চুরি করেছি, এরকম পদ্মার ইলিশের গন্ধ তো পাইতে চুরি করবানি পরে চল তো রান্না করে। রান্না করে যাইয়ে ইলিশ মাছ ভাজা পাইয়ে পেট ভরি কাটাও ঘাস করে দিয়েছে। মাছ তো ভালো রাখে নাই কিছু, দুই চোরা খাইছে। তিন দিনের টাইম স্বামী আসতেছে গান গাতে গাতে, স্বামী আসতেছে গান গাতে গাতে। মন চল যাই মধুর বৃন্দাবন, মন চল যাই মধুর বৃন্দাবন, এই মায়া বন্দী হয়ে থাকবি রে কতক্ষণ, মন চল যাই মধুর বৃন্দাবন। ওই গান দুই চোরা শুনেই যাচ্ছে মরেছে, মানে মালিক ঢুকতেছে। এখন কি করা, তুই সামনে হোক, আমি চোখের তলায় ঢুকি। এক চোরা সামনে উঠে গেছে, আর এক চোরাই চোখের তলায় ঢুকিয়ে চোখ করে দিয়েছে। জানবে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে না, সেই ফাঁকে চলে যাবে। যেই স্বামী আসছে, বউয়ের নাম আমার ফুলমালা। এই জায়গাটা ফুলমালা বলা আছে নাকি, আমি তার কথা করছি। ফুলমালা আর ফুলমালার তো বুকে জ্বালা, ফুলমালা করে টাকার দরকার নেই। এক রাত্রির জন্য আসছি, এখন রাত দুটো বাজে, আমার জন্য করার সময় যা খোলবা যায় গেল কি রাগ করো না। কয় বলছে দেখো ইলিশ মাছ ভাজা ঢাকা আছে, সর্ষে বাটা দেওয়া আছে, সব খাওয়া। স্বামী গিয়ে দেখে তাই একখানো মাছ ভাজা নাই, পেটির মাছ। কি ব্যাপারটি একখানো মাছ চাই কেন? বন্দি করি খাও। তুমি দেখো ফুলমালা দিয়ে দেখতে পারে মাছ ছিল ওই বাটির ভিতরে, একখানো নাই। দেখছি ব্যাপারটা কি হলো, ফুলমালা একটু নরম হয়েছে, এইবার স্বামী গরম হয়েছে। এই শিখে দেখো না, তুমি ছাড়া আমার কে। আর মাছের বেলায় খালি কাটা খাই, কার সঙ্গে তুই পাতাইছিস। দেখবেন মায়েরা যখন বিপদে পড়ে ভাত দেয় উপর দেখো আমি মাছ রাখিছিলাম, কে খাইছে তার উপর যাবে, উপরের সোরা সামনে বসে পাচ্ছি আমার কথা খালাম তো দুইজনে খালি করে উপর। এইবার আর কাঠি ধরিস, বল কার সাথে প্রেম করেছিস। একে বাড়িতে তো কানুন খুঁজে গাই ধরনের স্বামী মাছ ভাজা রেখেছিলাম আমি, কে খেয়েছে সব করলাম আমি। উপরে দিচ্ছে আমি তো একা ভালো করতাম, নিজে লাভ দিয়ে পড়ে পাই অমন খালি উপর তলায় তলে একজন বলছে নিজে নিজে ধরা দিলাম। এই জন্যে নিজে নিজে ধরা দেয় যারা, এইভাবে মরে তারা।